You are watching Be the Light. মুসলিমরা বলেন বাইবেলকে বদলানো হয়েছে, কারণ বাইবেল লিখেছেন অনেকজন লেখক, প্রায় 40 জন। তাই তারা নিজেদের মতো করে লিখেছেন। যিশুর বাক্যের সাথে সাথে তারা নিজেদের বাক্যকেও যুক্ত করেছে। প্রশ্নটা আমরা যদি ঘুরিয়ে ওদেরকেই জিজ্ঞাসা করি, কোরআন কে লিখেছে? সেটা কি আল্লাহ লিখে স্বর্গদূত জিবরাইলের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন? অনেক মুসলিম সেটাই মনে করে, কিন্তু এটা সত্য নয়। বাইবেল যে সত্যি ঈশ্বরের বাক্য তা প্রমাণের জন্য অবশ্য কোরআনের উদ্ধৃতির প্রয়োজন নাই। বাইবেল যে সত্য সুসমাচার যে খাঁটি তা প্রমাণের জন্য পবিত্র বাইবেলের বাক্যই যথেষ্ট। বাইবেল বলছে ঈশ্বর বাক্য কখনো মিথ্যা হতে পারে না। সব কিছু নষ্ট হয়ে যাবে, কিন্তু এই বাক্য কখনো নষ্ট হবে না। প্রথম পিতর 1:21 বলছে, যা কিছু লেখা হয়েছে ভাববাদী বা মানুষের কথা নয়, কিন্তু ঈশ্বরের আত্মা তাদেরকে যা লিখতে বলেছেন তারা তাই লিখেছেন। আর প্রত্যেক শাস্ত্রলিপি তাই ঈশ্বর নিঃশ্বাসিত বাক্য। সুসমাচার তারাই লিখেছেন যারা যিশুর সাথে ছিলেন, যারা তার শিষ্য বা অনুসারী ছিলেন, যারা তার মুখ থেকে সরাসরি কথা শুনেছেন। তাই যোহন লিখছেন, যাহা আদিতে ছিল, যাহা আমরা শুনিয়াছি, যা সচক্ষে দেখিয়াছি, যাহা নিরীক্ষণ করিয়াছি এবং স্বহস্তে স্পর্শ করিয়াছি, জীবনের সেই বাক্যের বিষয়ে লিখিতেছি। আর সেই জীবন প্রকাশিত হইলেন এবং আমরা দেখিয়াছি ও তার সাক্ষী দিতেছি। আর প্রকাশিত বাক্য যখন যোহন লিখছেন, তিনি লিখছেন যীশুখ্রিস্টের প্রকাশিত বাক্য। ঈশ্বর যাহা তাহাকে দান করিলেন, যেন তিনি যাহা যাহা ঘটিবে সেই সকল আপন দাসগণকে দেখাইয়া দেন। আর তিনি নিজ স্বর্গদূত প্রেরণ করিয়া আপন দাস যোহনকে তাহা জ্ঞাত করিলেন। আর যোহন সেটাই লিখেছে যেটা ঈশ্বর তাকে জানিয়েছিলেন। তাই তিনি বলছেন, ধন্য যে এই ভাববাণীর বাক্য সকল পাঠ করে ও শ্রবণ করে এবং ইহাতে লিখিত কথা সকল পালন করে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পবিত্র বাইবেলের বাক্য ঈশ্বর থেকে প্রকাশিত। তবে যেহেতু প্রশ্নটা ইসলাম থেকে, তাই আমি কোরআনের সাহায্য নিচ্ছি বাইবেলের সত্যতা প্রমাণ করার জন্য। মুসলিমরা বলেন কোরআনের আগে আল্লাহ তোরা, জবুর, ইঞ্জিল এই 3টি পবিত্র বাক্যকে প্রকাশিত করেছিলেন। কিন্তু যখন কোরআন প্রকাশিত হলো, তখন ওই আগের প্রকাশিত বাক্যগুলোর গুরুত্ব থাকলো না, কারণ ওগুলো করাপ্ট হয়ে গেছে বা বিকৃত হয়ে গেছে। বাইবেল বিকৃত কারণ ওখানে গসপেলের সাথে সাথে আরও অনেক লেখা যোগ করা হয়েছে, যেগুলো ঈশ্বর প্রকাশ করেননি বা যিশুর নিজের কথা নয়। তারা আরও বলে মথি, মার্ক, লুক, যোহন নয়, গসপেল অফ বার্নাবাস হলো খাঁটি সুসমাচার। তারা যুক্তি দেখান অরিজিনাল ইঞ্জিল অর্থাৎ সুসমাচার পুস্তক গ্রিক ভাষায় লেখা হয়েছে, কিন্তু খ্রিস্টানরা বিভিন্ন ভাষায় সেটাকে অনুবাদ করেছে এবং অরিজিনাল বার্তাগুলোকে পরিবর্তন করে ফেলেছে। হ্যাঁ বন্ধুরা, বাইবেল অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট থেকে কপি করা হয়েছে এবং এটাকে প্রিজার্ভ করা হয়েছে। 4th শতাব্দীর শেষের দিকে 397 এডিতে বাইবেলের নতুন নিয়মের সংযুক্তিকরণ সম্পূর্ণ হয়। নতুন নিয়মে 27টি বই প্রথম শতাব্দীতেই লেখা সম্পূর্ণ হয়েছিল। তারপর যথেষ্ট সাবধানতার সহিত এটা থেকে কপি করা হয়েছে। পবিত্র বাইবেল ঈশ্বর অনুপ্রাণিত বাক্য, তাই যারা লিপিকার ছিলেন তারা সবাই ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত হয়েছিলেন। তারা অনেক সাবধানতা ও ভয়ের সহিত এই কাজগুলি করতেন। হ্যাঁ, এটা ঠিক, বাইবেল অরিজিনাল গ্রিক ভাষা থেকে বিভিন্ন স্থানীয় ভাষায় অনুবাদ করা হয়েছে, কিন্তু এটাও আমাদের জানতে হবে অরিজিনাল বার্তাকে বিকৃত করা হয়নি বা পরিবর্তন করা হয়নি। তারপরে সুসমাচার বিকৃত করা হয়েছে এটা কুরআনে কোথাও উল্লেখ নাই, বরং বলা হয়েছে সূরা চ্যাপ্টার 2 ভার্স 136। আমরা বিশ্বাস করি আল্লাহর প্রতি এবং আমাদের কাছে প্রদত্ত বাক্য ইব্রাহিম, ইসমাইল, ইসাহাক, ইয়াকুব এবং গোত্রের প্রতি, এবং যা মুসা ও ঈসাকে দেওয়া হয়েছিল এবং যা তাদের প্রভুর পক্ষ থেকে নবীদের দেওয়া হয়েছিল, আমরা বিশ্বাস করি তাদের মধ্যে একটি এবং অন্যের মধ্যে কোনো পার্থক্য নেই। কোরআন চ্যাপ্টার 16:43 বলে, যদি তোমাদের কোনো কিছুর জানার থাকে যা কোরআনে নেই, তাহলে যারা পূর্বের আসমানি কিতাবগুলো সংরক্ষণ করেছে তাদের থেকে জেনে নাও। এখানে আল্লাহ যখন মোহাম্মদকে রেভিলেশন দিচ্ছে, তিনি মোহাম্মদকে বলছেন
যদি কোনো সন্দেহ থাকে বা বোঝার অভাব থাকে কোরআনে, তবে পূর্বের আসমানি কিতাবগুলো যারা সংরক্ষণ করেছে, কারা সংরক্ষণ করেছে? খ্রিশ্চানরা, ইহুদিরা। তাহলে তাদের কাছ থেকে জেনে নাও। বাইবেল যে ঈশ্বরের বাক্য তা কোরআনও সমর্থন করছে এখানে, এবং সকল মুসলমানদের কোরআন পড়ার আগে বাইবেল পড়ার উচিত, কারণ তারা সরাসরি কোরআন পড়তে যাচ্ছে। এখানে ঈশ্বর আগে যে আসমানি কিতাবগুলো দিয়েছেন সে সম্পর্কে তাদের কোনো জ্ঞান বা ধারণা নাই। বাইবেলকে যে বিকৃত করা হয়েছে বা করাপ্টেড করা হয়েছে, এই কথাটা প্রথমবার পপুলারাইজ করেছিলেন ইবন হাজম। তারা সূরা চ্যাপ্টার 279 অনুসারে অনুমান করে যে অভিশপ্ত তারা যারা নিজের হাতে কিতাব রচনা করে এবং নিকৃষ্ট মূল্য লাভের জন্য বলে এটা আল্লাহর নিকট হতে এসেছে, তাদের হাত যা রচনা করেছে তার জন্য তাদের শাস্তি অবধারিত, এবং তারা যা উপার্জন করে তার জন্য ও শাস্তি পাবে। এখানে কোথাও আমরা দেখতে পাচ্ছি না এটা উল্লেখ আছে যে যিহুদিরা, যিশুর শিষ্যরা কেউ এরকম কাজ করেছে, কিন্তু এর একটি আয়াত আগে লেখা হয়েছে যে যারা পরজাতীয়রা, যারা তোরা, জবুর, ইনজিল সম্পর্কে জানে না, তারা বরং এই রকম কিছু কাজ করেছে। ইসলাম অনুসারে যিহুদি বা খ্রিশ্চানরা তারা পরজাতীয় নয়, কিন্তু পরজাতীয়রা তারাই যারা হচ্ছে দেবদেবী এবং মূর্তির আরাধনা করে, তাদেরকে পরজাতীয়রা বলা হয়েছে। আর বাইবেল যদি পরিবর্তন করা হয়েছে বা যিশুর বাক্যকে পরিবর্তন করা হয়েছে, আমরা যদি প্রশ্ন করি কখন সেটা করা হয়েছে, মুহাম্মদের আগে না পরে? আগে যদি হয় তবে কোরআন চ্যাপ্টার 5:68 কেমন করে বলছে যে এ গ্রন্থধারীগণ, তোমরা তাওরাত, ইনজিল আর তোমাদের রবের নিকট হতে যা তোমাদের প্রতি নাজিল করা হয়েছে তার বিধিবিধান প্রতিষ্ঠিত না করা পর্যন্ত তোমরা কোনো ভিত্তির ওপরে দণ্ডায়মান নও। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে কোরআন বা ইসলামের কোনো ভিত্তি নেই, কোনো ফাউন্ডেশন নেই যদি তারা তোরা এবং ইনজিলকে অস্বীকার করে। ইসলাম ইজ বেসলেস উইদাউট তোরা অ্যান্ড ইনজিল। আর মুহাম্মদের পরে যদি বাইবেলকে পরিবর্তন করা হয়েছে তাহলে তো মুসলমানদের কাছে প্রমাণ থাকা কথা, নিশ্চয়ই কোরআনে যেটুকু লেখা হয়েছে ইনজিল বিষয়ে সেটা সম্পূর্ণ নয়। আর বাইবেল যদি বিকৃত করা হয়েছে তবে অরিজিনাল ইনজিলটা কোথায়? প্রমাণ দিতে পারবে তো ইসলাম? কেউ কেউ আবার বলে গসপেল অফ বার্নাবাসের কথা। গসপেল অফ বার্নাবাস সম্পর্কে প্রথম জানা গিয়েছিল 1634 খ্রিস্টাব্দে। একটা ম্যানুস্ক্রিপ্ট ছিল যেটা ইটালিয়ান এবং স্প্যানিশ ভাষায়। এই গসপেল অফ বার্নাবাস লেখা হয়েছে মধ্যযুগের শেষ দিকে, তার মানে ইসলামের আবির্ভাবের কয়েকশো বছর পরে। যেহেতু এই সুসমাচার যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়নি, বরং যিশুর জায়গায় অন্য কাউকে ক্রুশবিদ্ধ করা হয়েছে বলে তথ্য দেয়, তাই মুসলিমরা এটাকেই গুরুত্ব দেয়। এই সুসমাচার গ্রহণযোগ্য নয়। কারণ কি? বাকি সুসমাচার তথ্যের সাথে এর কোনো মিল নেই। এটা মানা যায় যে একজনের সাথে মিল নেই, দুইজনের সাথে মিল নেই, ঠিক আছে। তাই বলে চারটি সুসমাচারের সাথে এই বার্নাবাসের সুসমাচারের কোনো মিল নেই। তারপরে এটা অনেক পরে লেখা হয়েছে এবং কে লিখেছে তার কোনো প্রমাণ নেই, তাই এই গসপেল গ্রহণযোগ্য নয়। বাইবেল বদলানো হয়নি, কারণ ঈশ্বর স্ট্রিক্টলি বলে দিয়েছিলেন। দেখি আমরা দ্বিতীয় বিবরণ 4:2-তে, আমি তোমাদিগকে যাহা আজ্ঞা করি সেই বাক্য তোমরা আর কিছু যোগ করিবে না এবং তাহার কিছু হ্রাস করিবে না। আমি তোমাদিগকে যাহা আদেশ করিয়াছি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেই সকল আজ্ঞা পালন করিবে। তারপরে আবার বলা হয়েছে দ্বিতীয় বিবরণ 12:32 পদ, আমি যে কোনো বিষয় তোমাদিগকে আজ্ঞা করি তোমরা তাহাই যত্নপূর্বক পালন করিবে। তুমি তাহাতে আর কিছু যোগ করিবে না এবং তাহা হইতে কিছু হ্রাসও করিবে না। সেই একই কথা যোহন লিখছেন প্রকাশিত বাক্য 22:18 এবং 19 পদ। যাহারা এই গ্রন্থের ভাববাণী বচন সকল শুনে তাহাদের প্রত্যেক জনের কাছে আমি সাক্ষ্য দিয়া বলিতেছি, যদি কেহ ইহার সহিত আর কিছু যোগ করে তবে ঈশ্বর সেই ব্যক্তিকে এই গ্রন্থে লিখিত আঘাত সকল যোগ করিবেন। আর যদি কেহ এই ভাববাণী গ্রন্থের বচন হইতে কিছু হরণও করে তবে ঈশ্বর এই গ্রন্থে লিখিত জীবন বৃক্ষ হইতে ও পবিত্র নগর হইতে তাহার অংশ হরণ করিবেন। ঈশ্বর নিজেই তার লোকেদেরকে তার বাক্য খাঁটি রাখার আদেশ দিয়েছেন।
স্বয়ং ঈশ্বর তার বাক্যের রক্ষাকর্তা, কেউ বদলাতে পারে না। তাই কুরআনও বলে, যা ঈশ্বরের বাক্য, যা ঈশ্বর দিয়েছেন, সেটা পরিবর্তন করার ক্ষমতা বা অধিকার কোনো মানুষের নেই।